হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, ডে 2, আর আজকে হচ্ছে সানডে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 9:30। কাল রাতে ঠিকমতো ঘুমটা হয়নি, সেজন্য সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে গেছে। সকালবেলা একবার উঠেছিলাম বাথরুমের জন্য, তারপর আবার এসে শুয়ে পড়েছি। আর এখন রাত্রিবেলা এতবার বাথরুমে যেতে হয় যে রাত্রিবেলা ঠিক করে ঘুমই হয় না, সেজন্য সকালবেলাও কিন্তু উঠতে দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা উঠে আমি এখানে কিন্তু আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি। প্রত্যেক দিনের এই একটা কাজ আমার না করলে ভালো লাগে না। বিছানাটা যদি পরিষ্কার থাকে, ঘরটা যদি গোছানো থাকে, তাহলে দেখবে মনটাও কিন্তু ভালো থাকে। তো যাই হোক, সকাল সকাল যদি ঘর টরগুলো পরিষ্কার করা থাকে, তাহলে বাকি দিনগুলোতে মনে হয় যেন কাজটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখানে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। এতটাই গরম পড়েছে যে চুলটা খুলে নিয়ে আগে একটু উপরে চুলটা বেঁধে নিলাম, কারণ সারাদিন এত গরম লাগে যে চুলটা বাঁধা থাকলে তাও একটু গরমটা মনে হয় যেন আমার একটু কম লাগে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে আমি বিছানা গুছিয়ে তারপরে আমি সকালবেলায় যে গ্যাসের ওষুধটা খাই সেটাই কিন্তু খেয়ে নিলাম। আর তারপরে তো তোমরা জানোই যে কুলেখাড়ার রসটা আমি খাচ্ছি প্রত্যেক দিন। আর এদিকে দেখলাম মা কিন্তু ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছে। কালকে শনিবার ছিল তাই ডিম খাইনি, আজকে কিন্তু ডিম খাবো। আর এই যে ড্রাই ফ্রুটসগুলোও রয়েছে। আর এর সাথে সাথে মা সকালে ব্রেকফাস্টটাও রেডি করছে। এখানে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করছে, আর তার সাথে হবে হচ্ছে রুটি। তো আজকে সকালে আমাদের এটাই ব্রেকফাস্ট। কারা কারা তোমরা সোয়াবিন দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার সোয়াবিন দিয়ে ভাতও ভালো লাগে, আবার রুটিও ভালো লাগে। তো যাই হোক, আজকে রুটি দিয়েই খাওয়া হবে। আর তার সাথে কিন্তু একটা ডিম সেদ্ধ অবশ্যই আমি প্রত্যেক দিন খাই। শনিবারটা বাদ দিয়ে প্রত্যেক দিনই কিন্তু ডিম সেদ্ধটা আমি খাই। আর কি বলো তো, এই সময় এসে একটু প্রোটিনের দরকারটা খুব বেশি, তাই সোয়াবিনের মধ্যেও প্রোটিন রয়েছে। আমার মনে হয় সোয়াবিনটা এই মুহূর্তে খাওয়াটা খুবই ভালো। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে এরপর কিন্তু আমার সকালে যে খাওয়ার পর ওষুধটা থাকে সেটাই আমি খেয়ে নিলাম। আর তারপর সারাদিনে যা যাবতীয় কাজ থাকে সেটাই করছিলাম। আর এখানে হচ্ছে বর বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে সানডে, আজকে তেমন কোনো কাজ নেই, তাড়াতাড়ি হয়তো চলেও আসবে। তো চলো, বাকি যে কাজগুলো রয়েছে সেটাই কমপ্লিট করে নিলাম। আর আজকে এতটাই গরম পড়েছে, আবার কয়েকদিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছিল ওয়েদারটা, বাট আবার আজকে গরমটা কিন্তু অনেকটাই পড়েছে। আর জানো তো, এখন আমার এই গরমটা একটু বেশিই লাগছে। গরম তো পড়েছেই, তাছাড়াও যেন আমার এখন একটু গরমটা অসহ্য লাগছে। বেশিক্ষণ মানে কোনো কাজ ফ্যান ছাড়া করতেই পারছি না। তো যাই হোক, আমার এখানে কিন্তু ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু ঘর গোছানোও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর এতটাই গরম লাগছিল, বাবাকে বললাম একটা ডাব কেটে দাও। তো এই যে ডাবের জল নিয়ে চলে এসেছি। আর ডাবের জলের সাথে আমার সবথেকে খেতে যেটা বেশি ভালো লাগে, এই যে ডাব কাটার পর যে শ্বাসটা থাকে সেটা। আর বিশ্বাস করো, এই গরমে এটা খেতে এতটা ভালো লাগছিল, মানে মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো আর আজকে আমাদের তেমন কিছু রান্না হয়নি, কারণ আজকে আমার নেমন্তন্ন রয়েছে একটা। তো আমি তো খাবো না, আর বড় বলে দিয়েছে বাইরে থেকে বিরিয়ানি এনে খাবে। তো আমরা দুজন যেহেতু খাচ্ছি না, তাই মা আজকে আর বেশি কিছু রান্না করেনি। এই যে দেখছো ওলের ডাঁটা, সেই শাকটা রান্না করেছে, আর মাছের ঝোল। আর এখানে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে সব কিছু তো বসানোই আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা এখানে শাকটা কেটে নিচ্ছে, এরপর কিন্তু মাছের ঝোলটা হয়ে গেলে শাকটাও বসিয়ে দেবে। তো চলো, আমি স্নান টান করে রেডি হইনি, তোমাদের আগেই বলেছি যে আমার কিন্তু আজকে একটা নিমন্ত্রণ আছে। তো আমার তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোপুরি রেডি। আর এখন বাজে ওই
1:30 পৌনে 2 মতো। আমি এখন যাব হচ্ছে ওপরে বড়মার ঘরে, কারণ আজকে হচ্ছে আমার বড়মার ঘরে নেমন্তন্ন। তো বড়মা কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে কী কী মেনু হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি, সিম্পল, কারণ আমিও খাবো না আর বড় খাবে না ঘরে। তো কী কী রান্না হয়েছে সেটা দেখালাম, মাছের ঝোল আর শাক হয়েছে। আর বড় মার কাছে কী কী রান্না হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ওপরে যাওয়া যাক। হয়ে গেছে খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। বড় মা এখন সাজাচ্ছে। দাঁড়াও, আমি আগে দিতে, এটা তুমি ঢালো, ঢেলে এটা প্যাকেটে ফেলা ঢেলে তারপর আমি ঠিক করছি। আর বড় মা এখন সাজাচ্ছে, সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে সাজিয়েছে। এই যে মিনি। তো চলো এখন কি কি রয়েছে মেনুতে সেটা একবার দেখে নাও। এই যে এখানে রয়েছে মাটন বিরিয়ানি, এখানে চিকেন চাপ, এখানে রয়েছে রায়তা, এখানে চাটনি, দই, পায়েস, 5 রকম মিষ্টি, আর এখানে রয়েছে 5 রকম ভাজা আর স্যালাড রয়েছে। তো চলো খেয়ে নিই এখন। এখানে বড় মা কি দিয়ে খাচ্ছে? বড় মা খাচ্ছে এখানে সাদা ভাত, আর এখানে হচ্ছে কলার তরকারি, আর এখানে আছে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি। কারণ বড় মা এগুলো কিছুই খাবে না, এগুলো খায় না, নিরামিষ খায়, তাই জন্য আজকে বড় মা এগুলো খাচ্ছে, আমি খাচ্ছি এগুলো। আর মিনি দিয়ে খাওয়া হয়ে গেছে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।